এখন কয়টা বাজে। এই প্রশ্ন আপনি যতবার জিজ্ঞাসা করবেন ততবার উত্তরে ভিন্ন রূপ ধারণ করবে। কারণ সময় কখনো বসে থাকে না, সময় ধীরগতি সম্পূর্ণ, চলতেই থাকে সময়। এই জন্য এই প্রশ্নের জবাবে বারবার ভিন্ন রূপ ধারণ করবে। এখন কয়টা বাজে, এতটা। এখন কয়টা বাজে, এতটা। আসলে দুনিয়ার বুকে চলতে গেলে সময়ের মূল্য দিতে হবে অনেক। সময়কে মেনটেন করে যদি আমরা কাজ না করতে পারি তাহলে আমরা কোনো কাজে সাকসেস হতে পারবো না। ইতিহাসে অনেক পূর্বের ঘটনায় আমরা শিখেছি এবং জানিও, আর বর্তমানেও অনেক আমরা চোখে দেখি। আমাদের সমাজে অনেক লোক সময় মেনটেন করে, সময় নির্ধারণ করে, সময়কে প্রায়োরিটি দিয়ে সব সময় কাজ করে, তারা সব সময় কাজে সফল হয়। কিন্তু আমরা অনেকেই এই সময়কে মূল্য দিতে জানি না, সময়ের মূল্য সব সময় সঠিকভাবে দিতে পারতেছি না, যার জন্য আমরা সফল হতে পারতেছি না। আশা করি এই সময়কে আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে কাজে লাগিয়ে কোন সময় কোন কাজ করলে আমরা লাভবান হব, সফল হব, সেইভাবে আমরা কাজ করার চিন্তা ভাবনা করব। ইতিহাসে যারা বড় হয়েছেন, ছোট থেকে বড় হয়েছেন, তাদের মেধা আসলে গাধার মতো খাটলে কিন্তু কাজ হবে না, আপনি বড় হতে পারবেন না। গাধা তো অনেক পরিশ্রম করে, দুনিয়ার বুকে প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে কিন্তু গাধা। কিন্তু গাধা তো গাধাই, তাকে গাধাই বলা হয়, ঠিক আছে। আর যারা বুদ্ধিমতী, একটু কম্পেয়ার করে, সকলের সাথে কাজ করে, সময় নির্ধারণ করে কাজ করে, তারাই কিন্তু এক সময় ছোট থেকে বড় হয়ে যায়। এটাই স্বাভাবিক। এই চিন্তাভাবনাগুলো আমাদের মাথায় রেখে আমাদের অবশ্যই কাজ করতে হবে। আমরা যাতে সময়কে মেনটেন করে, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করে আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা আমাদের রাখতে হবে, সেই টার্গেট আমাদের রাখতে হবে। আমরা অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে সকলকে উৎসাহ করে সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে অবশ্যই কাজ করব। গাধার মতো কাজ করব না, একটু বুদ্ধিমত্তার সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করব। তাহলে আমরা